দুঃখিত, ভিডিওটা কেটে গেছে। তো আমি সবসময় বাসায় বসেই দু চারটা, মানে যখন বাংলাদেশে ছিলাম 2-4টা শিলাবৃষ্টি দেখেছি। বাট এরকম আমার ভাইয়ের বড় গাড়িটা সামনে দিয়ে একদম আমার ভাইয়ের বউ গাড়ি চালাচ্ছিল, সামনে দিয়ে ও যেই পাশে ছিল, বিদেশের গাড়ি তো সব বাম সাইড দিয়ে হচ্ছে কি স্টার্টিং, তো স্টার্টিং যেখানে ছিল ওই সাইড দিয়েই এত বড় একটা আইস এসে গ্লাসটা ভেঙে দিল। আর গাড়িতে তো বাচ্চারা ছিল, এত ভয় পেয়ে গেল। ওই দেখো আমার মেয়ে ঘুরাচ্ছে। তো যাই হোক, এই যে দেখি আম্মু, এই দেখো, এই দেখো। তো লিটারলি আমি অনেক ভয় পেয়ে গেছি, যেহেতু গাড়িতে আমাদের 3টা বাচ্চা, আমার মেয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, আর আমার মা, আমাদের আন্টি, মানে মা ওই মা, তারপরে আমি, আমার ভাইয়ের বউ। এরকম বড় গাড়ি আমার ভাইয়ের, হ্যাঁ সেম গাড়ি, তো আরেকটু বড় হবে, চড়া হবে আর কি। ও যেহেতু বড় গাড়ি নিয়েছে আগে থেকেই, যে আমরা সব মোটা মোটা। তো যাই হোক, দুঃখের মধ্যেও আবার হাসতেছি। এই দেখো কি অবস্থা। আমি জানি যে আজকে বাংলাদেশেও র্যামেল মেবি নামের একটা ঝড় আসতেছে। তো এখানেও যে টর্নেডো হবে আজকে, এটা আমি ভাবতেও পারি নাই। আর এইভাবে অ্যালার্ট দিচ্ছিল মোবাইলে, তারপরে ওদের হাতের ওয়াচ ঘড়িতেও এইভাবে অ্যালার্ট দিচ্ছিল, অ্যাপেল ওয়াচের। তো আমি ভাবতেও পারিনি যে এর মুখোমুখি আমরা পড়ে যাব। শুধু মানুষদেরকে দেখতাম আর ঘরে বসে আল্লাহ আল্লাহ করতাম যে আল্লাহ তুমি সবাইরে হেফাজত করো, হেফাজত করো। তো আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে রহমত করেছে, আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করেছে। তারপরে এইখানে আসার পরে আমি ভাইরে বললাম যে চল নামি। ও বলে যে না, এত বৃষ্টি কি বলে আইস পড়তেছে, শিলার মধ্যে নামা দরকার না। আমি বললাম যে এখানে আরও রিস্ক, যেহেতু এত পড়তেছে তোমাদেরকে বুঝাই মানে বলতে পারবো না। তখন আমি বললাম যে তোরা থাক, আমি নাইমা আমি একটা ব্যবস্থা করি। আমি নামার পর কই বলগুলো দেখি, এরকম বল টল যা ছিল, যেহেতু এখানে ছাতা কাজ করবে না, আমি আমার ভাতিজির যে ব্যাগটা ছিল, ওর যে দুধের ব্যাগটা, সেই ব্যাগটা নিয়ে আমি জাস্ট মাথায় এইভাবে দিয়ে, আমি জাস্ট মাথায় এইভাবে ওটা দিয়ে আসলাম। আসার পরে এখানে কিছু ইন্ডিয়ান আমাদের নেইবার ছিল, ওদের একটা বেবি ছিল, তো ওই বেবির একটা কম্বল ছিল, সেই কম্বলটা আমি জাস্ট মাথায় দিয়ে গিয়ে অর্ধেক গিয়ে আবার আসার পরে ঘরটা খুলে আমি এরকম বল যা ছিল নিয়ে আগে আমার মাকে, আমার আন্টিকে নামালাম, তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে নামালাম, তারপরে ভাইয়ের বউ নামলো, দেন আমার ভাই তারপরে আসলো। তো এই দেশে গাড়ি ভাঙার কোনো ব্যাপার না। আমি নাই, বললাম না আমার বাচ্চাদেরকে নামালাম, তুমি কি আমার বাচ্চা না, তুমি আমার বড় বাচ্চা। তখন আমার ভাই সাথে সাথেই ওর কি বলে, ওর যে উকিল আছে, লয়ার, ওকে ফোন দিল, দিয়ে বললো যে এই অবস্থা, তুমি ক্লেম করো যে গাড়ির এই অবস্থা। ভাগ্যিস এটা ছিল, আর আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সেভ করছে। তো আমরা সবাই এসেই প্রথমত 2 রাকাত নফল নামাজ পড়লাম, আর বাকি সবার জন্য দোয়া করলাম। তো যে যেখানেই থাকবেন সবসময় আল্লাহকে স্মরণ করবেন এবং সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন। সাবধানের কিন্তু মাইন্ড নেই, আল্লাহ কিন্তু বলছে বিপদ দিব, কিন্তু সাবধান তোমাদের থাকতে হবে। বিপদও আল্লাহ দিবে, বিপদ থেকে আল্লাহই উদ্ধার করবে। এইটা তো সামান্য একটা প্লাস্টিক, কিন্তু আল্লাহকে ডাকছি, সারাক্ষণ আমরা দোয়া ইউজ করছি। আর বিশ্বাস করবা না যে গাড়ি দেখা যাচ্ছিল না, সামনে যে আরো গাড়ি ছিল সেই গাড়ি দেখা যাচ্ছিল না, এরকম একটা বাজে অবস্থা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে যখন আমি বাংলাদেশে থাকতাম তখন ভাইয়ের জন্য, ভাইয়ের বউর জন্য খুব টেনশন হতো যে কী অবস্থা আছে, আজকে একবারে স্বপ্নে জেগেছিলাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন, কিছু বলতে পারবো না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।